একদম কান্দার কান্নাকাটির ওই দুই চোখের পানির সঙ্গে দুই চোখের পানি ঝরানোর সাথে সাথে জোহরের নামাজটাকে বিদায় দিয়ে দিলাম, আসরের নামাজটা বিদায় দিলাম। কারণ শালির সাথে মতিঝিল পার্কে যাওয়ার ডেটটা পড়েছে না পড়েনি? কথা বুঝে আসছে না আমার? তুমি কি এমনি ফজরের নামাজ পড়ে জোহরের নামাজ পড়া বন্ধ করেছো? ঈদের নামাজ পড়ার সাথে সাথে গোটা একটা মাসে রোজা রেখে একদিনও তুমি নামাজ ছাড়লে না। আর ঈদের দিনে ঈদের নামাজ পড়ে বন্ধুর সাথে কুলাকুলি করে, বাপের সাথে কুলাকুলি করে, চাচের সাথে কুলিকুলি করে, প্লিজ এক্সকিউজ মি, প্লিজ ফরগিভ মি, আমাকে একটু ক্ষমা করে দাও, প্লিজ পার্ডন মি, ও মাই আঙ্কেল, ও মাই ফাদার, ও মাই ফ্রেন্ডস, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সেদিন ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরালে, মনে হয় এটা বাহানা ছিল তাই না? মনে হয় আল্লাহর সঙ্গে এটা আপনার ডাকাতি করার ইচ্ছে ছিল তাই না? জোচ্চুরি করার ইচ্ছে ছিল। এই জন্যেই সেই দিন ডেট করে বসেছিলা কখন বউকে নিয়ে শালিকে নিয়ে সুন্দর করে জোহরের নামাজটা আল্লাহর হুকুমটাকে নষ্ট করে দিয়ে রাস্তায় রেকলেস ড্রাইভিং করে বেপরোয়া গাড়ি চালিয়ে, বন্ধুরে আমার, ভাইরা আমার, ও আব্বাজান, কথাগুলো দিস ইজ ভেরি টাফ, কথাগুলো হয়তো কঠিন হতে পারে কিন্তু বাস্তব সত্য কথাগুলি আমি বলে যাব। আমি কথা হয়তো আমার কথা একটা নরম না লাগতেও পারে, প্রত্যেকটাই গরম হতে পারে, প্রত্যেকটাই তিতো হতে পারে, বাস্তব সত্য কথাটাকেই তুলে ধরার চেষ্টা করব। আব্বাজানেরা, সেদিন জোহরের নামাজে লোক সংখ্যা কম হওয়ার কারণ ছিল ঈদের নামাজ হওয়ার আগেই জানটা বেরিয়ে যাচ্ছিল, কোথায় ঘুরতে যাব তার টিকিট করছিল, কোথায় ঘুরতে যাব তার টাইম মেনটেন করছিল, কখন ঘুরতে যাব তার জন্য গাড়ি মেনটেন করছিল। তো জোহরের নামাজের কথাটা স্মরণে থাকবে কি করে? কথা বুঝতে পারলাম না, বুঝাতে পারলাম না? জোহরের নামাজের সময়টা মনে থাকবে কি করে? কি করে? হাউ উইল ইউ রিমেম্বার দ্য ডে? জোহরের ওয়াক্তের ওই সময়টা তুমি কি করে মুখস্থ করবা, কি করে স্মরণে রাখবা? কারণ তুমি শালিকে নিয়ে ব্যস্ত, কেউ শালিকে নিয়ে তো কেউ বউকে নিয়ে, তো মোটামুটি নিজের কাছাকাছি লোক। আবার অনেকে আছে শেফালি, সোনালি, বর্ণালী, রূপালীকে নিয়ে ব্যস্ত, ওর বাপের সম্পত্তি থেকে তৈরি করার দেন মোহদ্দে নিয়ে বিয়ে করা না, অন্যজনের সম্পত্তি থেকে খেতে খাবার খাওয়ার ধান্দা খুঁজে ডেট তৈরি করেছে ঈদের পরের দিন। আজকে পবিত্র দিন, আজকে কিছু করা যাবে না। কথা বুঝলেন কি না? আজকে পবিত্র দিন, কালকে যাব। আব্বা জানেরা, ভাই জানেরা, আপনাদেরকে কোরআন থেকে একটা একটা করে একটু পরে তাফসীর শোনানোর, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব। আমরা যে কাজটা করলাম, পুরো রমজান মাসে রমজানকে বিদায় দিলাম। ও আব্বা জান, রমজানকে বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ বিদায় দিয়ে দিলাম। ও ভাইজানেরা আমার, রমজানকে বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে তাহাজ্জুদটা বিদায় দিয়ে দিলাম। রমজানটা বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে কোরআন তিলাওয়াত বিদায় দিয়ে দিলাম। বলেন ঠিক কিনা? বিদায় দিলাম কি দিলাম না? অনেকে বলছে হুজুর আমার 2টা খতম, অনেকে বলছে 3টা খতম, অনেক মেয়ে ছেলে বলছে আমার 4টা খতম, অনেকে বলছে আমার 1টা খতম হয়ে আর 1টা খতমের 20 পারা কমপ্লিট হয়ে গেছে। ও বোনেরা আমার, ও আম্মা জান, আব্বা জান, 1 মাসের মধ্যে 2টা খতম করতে পারো আর 11 মাসের মধ্যে 10 পারা কোরআন পড়তে পারো না, তাহলে কি তুমি ধরা পড়ে গেলে না? তোমার সাথে রব্বুল আলামিনের কত ভালোবাসা আছে, ইসলামটাকে তুমি কত ভালোবাসো, দিনটাকে তুমি কত পছন্দ করো, এটাকে তুমি ধরা পড়েছো নাকি পড়ো নাই? তোমার ওই রমজান মাসের 2টা খতম তখনই বিচার হবে যখন রমজান মাসের আরো 1টা মাস কেটে যাবে, যখন তোমাকে কোরআন পড়তে দেখতে পাওয়া যাবে, যখন তোমাকে মসজিদের বারান্দায় দেখা যাবে, যখন তোমাকে, ও আব্বা জান, যখন তোমাকে তাসবিহ তাহলিল করতে দেখা যাবে, সেদিন তোমার বিচার বিবেচনা হবে তুমি সত্যি মন থেকে কোরআনটা পড়েছিলে কিনা, সত্যি তোমার দিল থেকে নামাজটা ছিল কিনা, নাকি রমজান মাসে নামাজ পড়তে হয় তাই নামাজ পড়েছি, তাই না? রমজান মাসে নামাজ পড়তে হয় তাই পড়েছি, লোকে যায় তাই গিয়েছি, সবাই একসাথে গেল তাই আমিও গেলাম, সবাইকে রোজার মাসে নামাজ পড়তে দেখা যায় তাই আমাকেও দেখা গেল। সারা এরকম জিন্দেগি, চিরকাল এরকম 1টা রমজান না 50টা রমজান পার করার পরেও তোমার জান্নাত নির্ধারিত হবে না। অনেকে আবার মনে করেছে 27 রাত জাগলাম, 21 জাগলাম, 23 জাগলাম, আর মসজিদের ইমাম সাহেব এমন বক্তব্য দিল, 1 লাইলাতুল, যদি লাইলাতুল কদর ধরতে পারেন
মোটামুটি 1000 মাসের চাইতেও বেশি, মোর দ্যান 1000 ইয়ার, 1000 মাসের চাইতেও বেশি নেকি পেয়ে যাবা তুমি। 1000 মাসের চাইতেও বেশি যদি এতটুকু ধরা যায়, 1000 মাসও ধরা যায় প্রায় 83 বছর 4 মাসের নেকি। বয়স তো হলো কেবল 40 বছর, এমনি 43 বছরের নেকি বাড়তি, আবার সামনে বছর এরকম 5টা রমজান যদি পেয়ে যায় তো 200 বছরের নেকি এমনি এক্সট্রা থাকবে। খামুখায় রমজানের পরে ঈদের দিন নামাজ পড়তে যাবো কেন? কথা বুঝতে পারছেন না? এত নেকি লিয়ে কি আর রমজানের পরে নামাজ পড়তে ইচ্ছা করে? আর মৌলভী সাহেবরা, আল্লাহ আপনাদেরকে নির্বাচন করে, নির্ধারণ করে, ভালোবেসে, মহাব্বত করে মসজিদে নিয়ে এসেছেন, বাছাই করে, ছাঁটাই করে। আপনারা যদি শুধু রোজার মাসে নামাজ পড়ে বাছাই ছাঁটাই করা হন, তাহলে যারা সারা বছর নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তারাটা কি হবে? তারা কি হবে একটু বুঝানো আমাকে দেখি। আপনি শুধু রোজার মাসে নামাজ পড়ে যদি বাছাই ছাঁটাই করা হয়ে যান, তাহলে সারা বছরের নামাজিগুলা কি হবে? আপনি যদি শুধু জুমার নামাজ পড়ে যদি বাছাই করা ছাঁটাই করা হয়ে যান, তাহলে যারা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার নামাজ পড়ে, তারা কি হবে? আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমরা সবাই একটু বোঝার চেষ্টা করব, একটু আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, যারা ঈমান এনেছো, যারা দ্বীন এনেছো, যারা কোরআন ভালোবেসেছো, যারা পরকালকে ভালোবেসেছো, যারা কবরকে বিশ্বাস করেছো, যারা আখিরাতকে বিশ্বাস করেছো, তোমরা শুনে নাও, শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুসলমানেরা, হে দুনিয়ার ইমানদারেরা, যারা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতে বিশ্বাস করো, কবরে বিশ্বাস করো, যারা মনে কবরের আযাবটা বড় কঠিন, যারা বিশ্বাস করো, তারা শুনে নাও, উদখুলু ফিস-সিলমি কাফা। ইফ ইউ হ্যাভ ব্রট ইমান, যেহেতু তুমি ইমান যেহেতু এনেছো, তাহলে ইউ হ্যাভ টু ব্রিং ইমান টোটালি, অ্যাবসলিউটলি। তুমি যখন ইমান এনেছো, তখন ইমানকে তোমাকে পরিপূর্ণ আনতে হবে, পরিপূর্ণ ঢুকতে হবে। যেহেতু তুমি as you have entered the Islam, যেহেতু তুমি ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করেছো, so you have to enter the Islam totally, absolutely, মাঝখানে গ্যাপ রাখা যাবে না। আয় আব্বা জানেরা, ইসলাম গ্রহণ করেছি, আল্লাহকে ভালোবেসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা রাসূল বলে মেনেছি, তাদের প্রত্যেকটা কর্তব্য, মৌলভী সাহেবের কর্তব্যটা যেমন আপনার মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, ওই রকম করে এই মজ্জমপুরের বাগান পাড়ার মানুষের সবার কি দায়িত্ব নাই ইবাদত গুলি করা? এই নামাজটা কি মৌলভী সাহেবদের ওপর ফরজ করেছে? 2-4টা পাকা দাড়িওয়ালাদের উপরই ফরজ করেছে? না 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 না, আল্লাহ তাআলা এটা প্রত্যেক যারা শুধু রমজানে আসলো, রমজানের পরে আসলো না, তাদের উপরেও ফরজ করেছেন। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, শুনে লিখে দেন। জাহান্নামে যাওয়ার জন্য বেশি দিনের গুনাহ লাগে না, জাহান্নামে যাওয়ার জন্য যে কোনো একদিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজটা ইচ্ছা করে ছেড়ে দিলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সারা রাত্রি ইসলামের কাজ করেছি, দিনের কাজ করেছি, বিশাল পরিশ্রম করেছি, রাতে উঠতে পারি নাই, দেরি হয়ে গেছে, ঝটপট করে চোখ খুলেছে দিনের বেলায়, তুমি চিন্তায় টেনশনে আছো কখন ফজরের নামাজটা কাজা তুলে নেব, কাজা তুলে নেব, এই টেনশনে আছো। আল্লাহ তোমাকে ডিসকাউন্ট দেবে, আল্লাহ তোমাকে ছেড়ে দেবে, কিন্তু ইচ্ছাকৃত দূর সারা বছর নামাজ পড়া ভালো লাগে না। এত রাত্রে কি উঠা যায় নাকি? এ কষ্ট কি সহ্য করা যায় নাকি? এরকম করে যারা নামাজ ছেড়ে দিল, ইচ্ছাকৃত ছেড়ে দিল, বাড়িতে বিবি গায়ে ধাক্কা দিয়ে দিয়ে বলছে, যাও না গো, আজকে শুক্রবারের দিন, জুম্মার নামাজ দিন, ফজরটা কমসে কম পড়ো, বেশি বকবি না। আছে না নাই? বেশি বকবি না, আমি কি করব না করব, দিস ইজ মাই ওন ডিসিশন। উইল আই গো টু মস্ক অর নট? মসজিদে যাবো কি না যাবো আমার ব্যাপার।
তাই না? তুমি তো স্বামী, তুমি তো ইনকাম করে খাওয়াও, তোমার বইয়ের কি বলার ক্ষমতা আছে যে নামাজটা পড়তে যাও? তা তোমার জোর ছুটে যাবে। তুমি কিসের মাস্টার, কিসের ডক্টর, কিসের প্রফেসর, তুমি আফটার ডেথ ইউ ক্যান রিয়ালাইজ, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড টোটালি, পুরোপুরি তুমি বুঝতে পারবা মৃত্যুর পরে। তার আগে তোমার কিছু বুঝে আসবে না, কারণ তোমার পাওয়ার আছে। তুমি যে নেতা, তুমি যে পাতা, তুমি যে মেম্বার, তুমি যে ডক্টর, তুমি যে প্রধান, তোমাকে বলার কেউ কিছু নাই, কারণ তুমি তো নিজস্বতা আছে, তোমার তোমার টাকা আছে, তোমার দুতলা বাড়ি আছে। কে কি তোমাকে বলবে? বলার টাইম আসছে, বলার টাইম আসছে। আব্বা জান আমার, বন্ধুরে আমার, বলার টাইম আসছে। এই তো নামাজের কথা আমি না হয় পরেই বলছি, বাস্তব সত্য কথা হলো আজকে আপনারা দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে সত্যি ভালোবেসেছেন। কথা হলো আজকের দিনে রাস্তায় আস্তে আস্তে কত জায়গায় কত চেহারাটা দেখতে মুসলমানের মতো, কিন্তু কিয়ামতের দিনে সব বাঁদরের মতো হবে চেহারাগুলো, সব সেদিন হনুমানের মতো চেহারা হবে। উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, কিয়ামতের দিনে প্রত্যেকটা চেহারা সব হনুমানের মতো হবে, যাদের লজ্জা লাগে না আল্লাহর সামনে দাঁড়িয়ে ডান্স করতে, যাদের লজ্জা লাগে না, ওই রকম মুসলমান যে কি কোয়ালিটির মার খাবে আপনারা বুঝতে পারছেন না। অনেকে বললো আল্লাহর সামনে দাঁড়িয়ে নাচা মানে বুঝে আসলো না। আব্বা জানেরা আমার, আম্মা জানেরা, একটু পরিষ্কার করে বোঝাবো। আও বন্ধুরে আমার, মসজিদের পাশ দিয়ে যখন অনেকে মসজিদের পাশে আপনার স্টেজ বানিয়েছে, বট গাছের গোড়ায় বানিয়েছে, চায়ের দোকানে বানিয়ে, কলকাতার ডান্সার, বহরমপুরের সিঙ্গার নিয়ে আসার পরে অর্কেস্ট্রা দিয়েছে, গান বাজনা করেছে, মিউজিক্যাল চেয়ারের জন্য খেলা দিয়েছে, খেলা খুঁজে পেল না, খেলাটা দিল মিউজিক্যাল চেয়ার। কি চেয়ার কোনোদিন ভেবে দেখেছেন? চেয়ারটা কিরকম চেয়ার বলেন? বলেন একটু, বলেন, মুখ খুলে বলেন। দেখেননি কোনোদিন? আরে মনে হচ্ছে জীবনেও দেখেনি। মিউজিক্যাল চেয়ার খেলবে কে? আপনার এত বড় ওই 14-15 বছরের নাতনি। খেলবে কে? আপনার বাড়ির বৌমা। খেলবে কে? আপনার ওই 18 বছর 19 বছরের মেয়েটা। দেখবে কে? পাড়ার এক ধরনের ভণ্ড, নোংরা ওই সমস্ত ছেলেরা, তাই না? আপনার খুব ভালো লাগলো? চেয়ারটা কোন চেয়ার নাম দিয়েছে আপনার একটু বুঝে আসলো না? চেয়ারটার নাম কি? মিউজিক্যাল চেয়ার। মিউজিক তো মোটামুটি ইসলাম একদম হেভি হালাল, তাই না? দিমদাম মিউজিক, ওরা ডিক 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 বাজবে, আর মিউজিক হবে, আর ওতে খেলাধুলা হবে, আর চট করে মিউজিক স্টপ হয়ে যাবে, চেয়ারে বসে যাবে। মিউজিক্যাল চেয়ার তোমার একবারও ভেবে দেখলে না যে তোমার নাতনি খেলছে মিউজিক্যালে? তুমি কিসের দাদো গো? তুমি দাদো নামে অযোগ্য দাদো। তুমি কিসের বাপ গো? তুমি বাপ নামে অযোগ্য বাপ। ছেলেবেলেকে অনেকে ভাববে হুজুর এত বড় কথা বলা যায়? ছেলেদের একটা আনন্দ বলে কিছু নাই। আনন্দ আছে, ইসলাম আনন্দ করতে দিয়েছে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে গিয়ে নয়। ইসলাম আনন্দ করতে দিয়েছে, তাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে আনন্দ করার কোনো রাস্তা নাই। আমার কথা হয়তো বুঝে আসবে না, আমার কথাটা হয়তো রাগের মনে হবে, আমার কথাটা মনে হয় তিতো মনে হবে। আব্বা জানেরা আমার, ভাই জানেরা আমার, একটু ব্যথা পেলেও একটু সহ্য করে কোনবে শুনবেন। আম্মা জান আমার, আব্বা জান আমার, রাস্তা দিয়ে যখন আমরা চলে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাই এই রকম গান বাজনা। আমরা যখন মৌলভী সাহেবরা গ্রামের পাশ দিয়ে যাই, আপনার মসজিদের ইমাম সাহেব যদি এই গ্রামে আজকে জলসা না হয়ে আজকে যদি গান বাজনা হতো ভাইরা আমার, তাহলে কি হতো? ইমাম সাহেব গান বাজনার রাস্তা দিয়ে বাড়ি ফিরে যেত। ওই যাওয়ার সময় কি হতো বলেন দেখি? ওই যাওয়ার সময় ইমাম সাহেব যাওয়ার সময় সবাই বলতো, ওই পাড়ার কমিটিরা বলতো, ওই যুবকেরা বলতো, থামো থামো থামো, তোমরা খবরদার খবরদার, ওই গান বাজায় না, ইমাম সাহেব আসছে, একটু থেমে যাও, একটু পরে গান চালাবে। বলতো কি বলতো না বলেন? একটু পরে চালাবে, ইমাম সাহেবটা বেরিয়ে যাক, সম্মান করো, ইজ্জত দাও। আলহামদুলিল্লাহ, কথার মধ্যে কোনো ভুল নাই। আপনার ইমাম সাহেব পাড়া দিয়ে যাচ্ছে আর আপনারা বক্সে গান বাজাচ্ছেন, ইমাম সাহেবকে দেখে গানটা বন্ধ করে দিলেন। এটা ভালো কাজ করেছেন, কিন্তু একটা বড় অন্যায় করেছেন। যেমন একটা ভালো কাজ করেছেন, তেমনি একটা বড় অন্যায় করেছেন। ভালো করে খেয়াল করে শুনবেন। ইমাম সাহেবের যদি ইজ্জত এত বেশি হয়, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। ও ভাইজান আমার, আব্বা জান আমার, যদি মসজিদের ইমাম সাহেব এত ইজ্জত পায়, তাহলে আল্লাহ ইজ্জত পাবে কি পাবে না? বলেন বলেন।
আল্লাহ ইজ্জত পাবে কি পাবে না? ইমাম সাহেব তো কোথাকার কোথায়, ইমামদের ইমাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, তাকে কে ইজ্জত করতে হবে না? অনেকে মনে করে মসজিদের ইমাম দেখলো, কিন্তু মনে হয় আল্লাহ তাআলা দেখতে পেল না। কি বলছেন গো, আল্লাহ দেখেছে নাকি? এটা আওয়াজ করে বলেন, আল্লাহ কি দেখেছে নাচতে? দেখেছে? আওয়াজই বলছেন দেখেনি, তাহলে আল্লাহ দেখেছে তো? আচ্ছা দেখেনি, তাহলে দলিলটা কোরআন থেকে শুনেন। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিলেন 28 নম্বর পারা সূরাতুল হাসরের শেষ 3 আয়াতের প্রথম আয়াতটা এটা, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আলিমুল গায়ব কে বলেন? আলিমুল গায়ব হলো আল্লাহ, যিনি আপনি গোপনে গোপনে অন্যায় করে কি কাজ করেছেন, ঘরের ভিতরে কি করেছেন, মোবাইলটা দিয়ে কি ঘরে বসে বসে দেখেছেন, লেপের তলায় কি দেখছিলেন, ওই কোরআন তেলাওয়াত শুনছিলেন নাকি গুনাহ করছিলেন, সেটা আল্লাহ ভালোভাবে জানে। জানে কি জানে না? ওই ঘোরের ভিতরে মোবাইলটা যখন চালাচ্ছিলেন, ফেসবুকের ভিতর থেকে ভালো নিউজ দেখছিলেন নাকি খারাপ কিছু দেখছিলেন, ওটা আল্লাহ ভালো করে জানে। তোমার মসজিদের ইমাম সাহেব জানে না, তোমার আব্বা জানে না, তোমার মা জানে না, কিন্তু কেমন করে ভাবলে সারা পৃথিবীর মালিক যিনি, তিনি জানতে পারল না? এ ভুল ভাবনা চিন্তা। আমরা ভুল ভাবনা চিন্তা নিয়ে ঘুরছি। আমি জানি কথাগুলি কঠিন, কিন্তু মেনে নিতেই হবে, কিছু করার নাই, নাথিং টু ডু, কিচ্ছু করার নাই। আব্বা জানেরা, আমার ভাই জানেরা, যুবকেরা বাড়িতে বসে বসে ডেট দিচ্ছে ঈদের পরের দিনে, ঈদের একদিন পরে তুমি অমুক জায়গায় বেলা 3টার সময় দেখা করতে আসবা, তোমাকে নিয়ে মতিঝিল পার্কে ঘুরতে যাব। ভাইরা আমার, ওই মেয়েটাকে নিয়ে ঘুরতে যাবা, তোমার আব্বা দেখতে পাবে না, তোমার মা দেখতে পাবে না, তোমার দাদু দাদি দেখতে পাবে না, পাড়ার লোকেও দেখতে পাবে না। কারণ তোমার মা দেখলে লজ্জা লাগবে, তোমার আব্বা দেখলে কি হবে, তোমার লজ্জা লাগবে। 2 থাপ্পড় তোমাকে দিতে পারে, গ্রামের লোক তোমাকে খারাপ বলতে পারে। এই জন্যে তুমি আব্বাকে লুকিয়ে, মাকে লুকিয়ে তুমি রাস্তার ধারে বড়ুয়ার মোড়ে একজন মেয়েকে ডেকেছো, বলে আজকে যা হয়েছে হয়েছে, গ্রামের জালসা, আগামীকালকে 3টের সময় অমুক জায়গায় দাঁড়িয়ে থাকবা, তোমাকে নিয়ে তুমি যেখানে ঘুরতে যাবা সেখানেই যাব, কারণ আই অ্যাম ফর ইউ, আমি তোমার জন্য, ইউ আর ফর মি, তুমি আমার জন্য, আমরা দুজন চিরকাল তুমি তোমার, কিন্তু বিয়ে করেনি। একজন আর একজনের মধ্যে এরকম গল্প করছে, বলে ডেটটা অমুক টাইমে থাকবে, একটু ভালো করে খেয়াল করবেন। ও যুবকের দলেরা, ও আব্বা জানেরা, আম্মা জানেরা, তোমার আব্বাকে লুকিয়ে তুমি মেয়েটার সঙ্গে দেখা করতে গেছো, তোমার মাকে লুকিয়ে গেলা, তার কারণটা কি ছিল? আব্বা দেখলে বড় লজ্জা লাগবে, মা দেখলে বড় লজ্জা লাগবে। ভয়ের কারণ হতে পারে, মার খেতে হতে পারে। আব্বা দেখলে, মা দেখলে যদি মার খেতে হয় ভয় লাগে, আল্লাহ দেখলে মনে হয় ভয় লাগে না। আলিমুল গায়বি, আল্লাহকে তুমি লজ্জা করো না। তোমার বাপকে যতটা লজ্জা করো, তোমার মাকে যতটা লজ্জা করো, ততটা তোমার আল্লাহকে করো না। এই জন্য তুমি গুনার কাজ করতে পারো, এই জন্য তুমি পাড়ার লোককে না বলে গ্রামের লোক যদি তোমাকে জেনা করতে দেখে, তুমি যদি অমুক একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করো, অমুক একটা মেয়ের সঙ্গে তুমি যদি জেনা করো, পাড়ার লোক দেখলে, গ্রামের লোক দেখলে তোমাকে মারধর করবে, তোমার জন্য বিচার হবে, ব্যবস্থা হবে, জরিমানা হবে। দুনিয়াতে যদি একটা মেয়েকে জেনা করার কারণে ধরা পড়লে যদি বিচার মারপিট হয়, যদি বেইজ্জতি হয়, তাহলে দুনিয়ার কেউ না দেখলে কোন স্টাইলে মারবে ফেরেশতারা
সেটা নিজে নিজে বুঝে নাও। ও বন্ধুরে আমার, ভাইরা আমার, আজকে তোমার গ্রামের লোক দেখতে পেল না, আজকে মজ্জমপুরের এই বাগানপাড়া রহমানিয়া মসজিদের এলাকার মানুষ কেউ দেখতে পেল না, কিন্তু জেনা তুমি করে ফেলেছো, কেউ দেখলো না, হয় না দেখলো, তুমি যাদেরকে দেখে লজ্জা করছিলে এদেরকে দেখে লজ্জা না করলেও চলতো, কিন্তু মহান আল্লাহ আসমান থেকে এমন ভাবে তোমাকে দেখেছে, এমন ভাবে দেখেছে। আল্লাহ কি করে দেখে জানেন? একটা মানুষকে কি করে দেখতে পায় জানেন? আপনার গুনাহগুলো যেটা লুকিয়ে লুকিয়ে করেন, কিভাবে দেখে বলছে, একটা অমাবস্যার রাত্রিতে, অন্ধকার কুটকুটে রাত্রিতে যদি একটা পিঁপড়া, অন্ধকার কুটকুটে রাত্রি যদি একটা পিঁপড়ে জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়, ওই পিঁপড়েটার পায়ের হাঁটার আওয়াজ এবং তাকে স্পষ্ট উজ্জ্বল দিবসের মতো আল্লাহ দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, একটা পিঁপড়ের ক্ষমতা নাই জঙ্গলের ভিতর দিয়ে চলে যাবে অমাবস্যার রাত্রিতে। আর তুমি অন্যায় করেছো, তুমি মতিঝিল পার্কে যে বন্ধু আমার চোখ মেরেছো, আল্লাহ দেখেনি? তুমি কোনো মেয়েটাকে ধাক্কা দিয়েছো, আল্লাহ দেখেনি? আমরা বাপ হিসেবে এখনো অন্যায় করে যাচ্ছি। আপনি পাঠাবেন কেন? আপনি কেন পাঠাবেন? আপনার মেয়ে ভালো, কিন্তু আর এক ঘরের ছেলে তো ভালো না। আপনার ছেলেটা ভালো, কিন্তু আর এক ঘরের মেয়েটা তো ভালো না। আপনার মেয়ে কারোর দিকে দেখুক না দেখুক, আপনার মেয়েকে দেখার জন্য অনেক মাছি মশা পার্কে ভিন 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 করছে। কথা বুঝতে পারছেন না? আপনার মেয়ে কাউকে ধাক্কা মারুক আর না মারুক, আপনার মেয়েকে ধাক্কা মারার জন্য কিছু পাঠা জানোয়ার পার্কে ভিন 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 করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনি কেন সুযোগ দিলেন? বুঝে আসছে না? আমরা সাধারণ মানুষকে বলছি, সাধারণ মানুষ রাগ করছে না। আমি আজকের মাইকে মৌলভী সাহেবদেরকে বলবো, আজকের দিনে আপনি যদি লালবাগ মতিঝিল পার্কে যান, সেখানে যদি 40,000 মানুষ থাকে, সেখানে 5,000 কমসে কম মাদ্রাসার ছাত্র আর মৌলভী সাহেবরা থাকবে, তাদের বিবিকে নিয়ে ঘুরতে গেছে। ওরা জাতির কলঙ্ক, ওরা জাতির কলঙ্ক, ওরা আলেম নয়, জাতির কলঙ্ক। ওদের কোনো অধিকার নাই ইসলামের প্রচার করা। এদের কারণে ইসলামটা ধ্বংস হচ্ছে। যান আজকে ঘুরে আসেন। সাধারণ মানুষ আমরা ভাবছেন হুজুর শুধু আমাদেরকে দেখতে পান না, এই চোখটা ওই মানুষগুলাকেও দেখতে পাচ্ছে। মাথায় টুপি দিয়ে 10 জনকে সহযোগিতা করে। ভাই, ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলার জন্য আগুনের কূপ তৈরি করা হয়েছিল, তখন ওই কূপকে নিবানোর জন্য, ওই আগুনের প্রজ্বলিত অগ্নিকুণ্ঠকে নিবানোর জন্য একটা ব্যাঙেও পেশাব করছিল। তখন ব্যাঙ বলেছিল, আমার পেশাবে আগুনের কিছুই হবে না। কিন্তু ইসলামের পক্ষে ছিলাম এটা তো বলতে পারবো, একজন নবীর পক্ষে ছিলাম এটা তো বলতে পারবো। তুমি মাওলানা যাও কেন? তুমি 1 মাস পরে যাবা, ফাঁকা টাইমে যাবা, 10 দিন পরে যাবা, তুমি 10 দিন পরে গিয়ে দেখে আসবা। তুমি ওই সময় যুবকেরা অন্যায় করতে করতে যাবে, আর তুমি ওটা দেখতে দেখতে যাবা। কমসে কম তুমি কাউকে কিছু না বলতে পারলেও, টিস কাটতে না পারলেও, চিমটাতে না পারলেও, তোমার চোখটাও তো ওখানে যাবে। তোমার চোখের হেফাজত করা তোমার দায়িত্ব নাই? ও ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, তোমার কি নিজের দায়িত্ব নাই? কথা বললে বড় কষ্ট লাগে। আজকে রাস্তা দিয়ে যাবেন, আপনাদের 1 by 1 রোড, অতটা বেশি অ্যাক্সিডেন্টের ভয় নাই। কিন্তু আমাদের ডোমকুল রোডে আছে, ডোমকুল থেকে একটাই সিঙ্গেল রোড, প্রতিনিয়ত একটা করে গাড়ি, আর গাড়ির ভিতরে এক গাড়ি করে পুরুষ এবং মহিলা মিক্সে গাড়ির ভিতরে গান বাজাচ্ছে, আর কুকুরের মতো চিল্লাতে চিল্লাতে গাড়ি থেকে রাস্তা দিয়ে পার্কে যাচ্ছে। এরা কুকুরের মতো চিল্লাচ্ছে, আর গাড়িতে থাবা দিচ্ছে থাবা দিচ্ছে। আপনি যদি আমাদের এলাকার রাস্তা দিয়ে যদি বেপরোয়াভাবে একটু বেখেয়ালে যদি রাস্তা পার হন, তো ওদের গাড়ির তলায় মরতে হবে। একজন মুসলমানের ঘরের সন্তানদের গাড়ির তলায় চাপা পড়ে মরতে হবে। এইরকম ভাবে তারা রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছে। আপনাদের বড়ুয়ার খবর, বেলডাঙ্গার খবর আমি জানি না, কিন্তু আমাদের এলাকার কথাটা বললাম। আজকে গতকাল রাত্রেই অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা ঘটেছে। কেন ঘটবে? মুসলমান ঘরের প্রত্যেক রাত্রিতে, প্রত্যেক ঈদের দিনে কেউ না কেউ স্পট ডেডের ঘটনা আমরা নিউজ থেকে শুনতে পাই। শুনতে পাই না? পাই না। কেন শুনতে পাবো ভাই? তুমি ধর্ম বিক্রি করে খেতে এসেছো। রমজান মাসে তোমাকে এটাই শেখানো হয়েছে যে রোজা শেষ হয়ে যাবে, রমজান মাসে ইফতারিতে সুন্দর করে মোটা মোটা আঙ্গুরের ফল খাবা, আর আপেল বেদানা খাবা, আর খেজুর খেয়ে শক্তিটা বাড়াবা, আর ঈদের দিনে রেকলেস ড্রাইভিং, বেপরোয়া গাড়ি চালিয়ে তুমি আরেকজনের জীবন মারবা, আরেকজনকে হত্যা করবা, আরেকজনের জীবন নষ্ট করবা। এটাই মনে হয় ইসলাম শিখিয়েছে নাকি? এটাই কি ইসলাম শিখিয়েছে? না। আব্বা জানেরা, আমার আম্মা জানেরা,
ভাইজানেরা আমার, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমরা জানি না কতদূর পর্যন্ত আপনার আমার ইসলামের জ্ঞান আছে জানি না, নিজের জামাইয়ের সাথে, আপনার মেয়ের সাথে আপনার ছোট মেয়েকে পাঠানো ইসলামের বিধানে জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কি বলেন আপনি? আপনার জানা নাই? দুলা ভাইয়ের সাথে শালির ঘুরতে যাওয়া ইসলামে স্পষ্ট হারাম। ভাবির সাথে দেওরের ঘুরতে যাওয়া ইসলামে স্পষ্ট হারাম। সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ভাবির সাথে দেওরের সম্পর্কটা কেমন? ভাবির সাথে দেওরের সম্পর্কটা কেমন? নবীজি বলছেন, কাল মাউতি, মৃত্যুর মতো। মানুষ মৃত্যুকে দেখে যেমন ভয় পাবে, ভাবি যেন তার দেওরকে দেখে ওই রকম ভয় পায়। তার মানে ভাবি অর্ধেক দাবি, বড় ভাই নাই হয়তো কি হয়েছে, মোটর সাইকেলটা পড়ে আছে, চলো তুমি আর আমি ঘুরে আসি। না, কোনো সুযোগ নাই। দেয়ার ইজ নো চান্স টু ট্রাভেল, টু ভিজিট, কোনো সুযোগ নাই। ভাবির সাথে দেওয়ারের সম্পর্ক, মা বাপ মারা গেলে বড় ভাই, বড় বা ভাবি বাপ মায়ের স্থান অধিকার করে। কথা বুঝতে পারলে? মার বাপ মারা গেলে বড় ভাই, বড় ভাবি তারা আব্বা মায়ের স্থান অধিকার করে। তুমি ভাবি অর্ধেক দাবি, চলবে না। ইসলামের বিধানে দুলা ভাই শালিকে নিয়ে ঘুরতে যেতে পারবে না। শালি যখন বিয়ে হবে তখন তার স্বামী নিয়ে যাবে। প্রত্যেক পার্টনারশিপ আলাদা আলাদা হবে, নিয়ে যেতে পারবেন না। আমার কথাগুলি শক্ত মনে হলেও বাস্তব সত্য কথা এটাই। আমার কথাগুলি অপছন্দের হলেও বাস্তব সত্য কথা এটাই। আব্বা জানেরা, আম্মা জানেরা, আপনারা হয়তো এখানে কয়টা মানুষ রয়েছেন, গুটি কয়েক মানুষ রয়েছেন, কিন্তু আমি বলছি এখানে লাইভ চলছে, এখানে রেকর্ডিং হচ্ছে, হাজার হাজার মানুষ শুনবে কথাটা। এই জন্য আমি হাজার হাজার যুবকদের কাছে, হাজার হাজার ভাইদের কাছে, হাজার হাজার আলেমদের কাছে আমি আমার এই ছোট্ট নগণ্য একজন জ্ঞান থেকে আমি আমার মেসেজটাকে দেওয়ার চেষ্টা করলাম। যদিও কথাটা করা হতে পারে, কিন্তু বাস্তব সত্য কথা এটাই। আব্বা জানেরা, আম্মা জানেরা, আমরা আমলকে বিদায় দিয়েছি, রমজানকে যেভাবে বিদায় দিয়েছি, আমলকে আমরা ওইভাবেই বিদায় দিয়েছি। রমজানকে যেভাবে বিদায় দিয়েছি, সাথে সাথে নামাজটাকেও আমরা বিদায় দিয়েছি। না না, আমাদের এটা করা চলবে না। প্রত্যেকের জন্য মৃত্যু নির্ধারিত। ভালো আমল করে যেতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো কিছু করতে হবে। ইসলাম কি বলছে শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মুসলমানেরা, যারা আল্লাহকে ভয় করো, যারা কবরকে ভয় করো, তোমরা শুনে রেখে দাও, এই বেলডাঙ্গা তোমার থাকবে না, ওই কলাডাঙ্গা তোমার থাকবে না, ওই সোনাডাঙ্গা তোমার থাকবে না। যেতে হবে তোমাকে কবরডাঙ্গা। বেলডাঙ্গায় থাকা তোমার হবে না, হবে নাকি? এই বেলডাঙ্গা থাকা সারা চিরকালের জন্য না, তোমার চিরকালের ঠিকানা হলো কবরডাঙ্গা, ওখানেই চলে যেতে হবে। ও ভাইজানেরা, আমার আব্বা জানেরা, নামাজটা না পড়ে তো কোনো উপায় নাই, ইবাদতটা না করে তো কোনো উপায় নাই। ও ভাইজান, আমার আব্বা জান, যারা আল্লাহকে ভয় করতে পারলো না, তাদের রমজান মাসের পরে আর ইবাদত হবে না। আর আল্লাহকে ভয় করতে পারে না, তাদের রমজান মাস পেরিয়ে গেলে আর ইবাদত হবে না। অনেকেই বলতে পারে, আমরা নবীর দিওয়ানা, রমজান মাস পেরিয়ে গেছে, ইবাদত ছেড়ে দিয়েছি, আবার রোজার মাস না আসা পর্যন্ত করব না। আমরা নবীর দিওয়ানা, ঈদের দিনে আমাদের কারোর পর্দা কিছু লাগবে না, পর্দা করা লাগবে না। আমরা নবীর দিওয়ানা, মেয়েকে ইচ্ছে মতো সাজাবো আর রাস্তাতে একদম নোংরা বেহায়া বেলজ্জা করে ঘোরাবো, জিন্স পরে রাখবো, টপ পরে রাখবো। আমার বাপের টাকায় আমি ইনকাম করে পড়েছি, তোর কি যায় আসে? ও ভাই, আমার কিছু যায় আসে না, তোমার যায় আসবে তুমি যখন যাবা, আর যখন ফেরেশতাদের খাবা তখন সব বুঝে যাবা। আমার কিছু যায় আসে না। ডান দিকের চুল কেটে ফেলো, বাম দিকেরটা রেখে দাও, ওপরে ঘোড়ার মতো তুলে দাও, আমার কিছু যায় আসে না। বাবলা কাঠের বাটাম দিয়ে যখন
যখন এক একটা বাড়ি পড়বে তখন বুঝে আসবে, তখন আমার কিছু যায় আসবে না। কথা বুঝতে পারছেন না? আপনার মেয়েটাকে লিপস্টিক পরিয়ে ওই রাস্তায় বের করেছেন, ঘোরার জন্য বের করেছেন, বড় মেয়েটাকে নিয়ে মোটর সাইকেলে করে চাপিয়ে রাস্তা রাস্তা চলো ঘুরে আসি বলে পর্দা করতে দেন নাই। পর্দা নাকি 360 গোপাল জর্দা, এমন সিস্টেমে তুমি করেছো রে ভাইন্দা। ও আব্বাজান, আমার কিছু যায় আসে না। ফেরেশতারা যখন বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, কোরআন থেকে একটা একটা করে শোনাবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবে কি ব্যাপার ও মজ্জুমপুরের ভাই, তুমি জাহান্নামে কেন বলো? কি ব্যাপার জাহান্নামে লটাপটা করছো কেন বলো? ও তখন বলবে ভাই রে, গোটা রমজান মাস কেটে গেল, 5 ওয়াক্ত নামাজ পড়েও হেদায়েতটা টিকাতে পারিনি। কি বলবে তারা উত্তরে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামীরা বলবে ভাই রে আমার, রোজার মাসে মৌলভী সাহেবের পিছনে এত নামাজ পড়লাম রোজার পর থেকে, আর নামাজ পড়িনি, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিয়েছি। তারা সবাই উত্তরে বলবে আমরা নামাজ পড়তাম না। তোমরা কি জানতা না কবরে যেতে হবে? ও বন্ধুরে আমার, যারা মনে করছো ওই মাইকেল জ্যাকসনের মতো করে ঘরটা কাজ দিয়ে বানাবো, একটা মাছি ঢুকতে দিব না। আচ্ছা ভাই আমার, আব্বা জানেরা, আপনারা বলেন তো, একটা মাছিও ঢুকতে পারবে না এরকম একটা যদি ঘর তৈরি করেন, তাহলে আজরাইল ঢুকতে পারবে না তো নাকি? মাছিই তো ঢুকতে পারবে না, তো আজরাইল ঢুকতে পারবে? বলেন বলে পারবে তো? তাও বেরো যাবে না, কাঁচ ভেঙে ঢুকাবে লাথি মেরে নাকি? তাও ভাঙবে না। দেখবেন তো কাঁচও ভাঙছে না, গোটা ঘর যেমন আছে তেমনই আছে। কোরআন বলছে শুনো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ কোরআন নাজিল করে জানিয়ে দিলেন 28 নম্বর পারা সূরাতুল জুমা 2 নম্বর রুকুর আগের আয়াত এটা। কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, ওই মাস্টার মশাইকে বলে দেন যারা মনে করছে চাকরি পেয়েছি, মাসের শেষে 50,000 টাকা ইনকাম, মাঝে মাঝে মৌলবীরা আমার ঘরের দরজায় ঠক ঠক করে ঠুকা দেয়, 2000 টাকা 1000 500 টাকা দান করে দিই, ওতে যার নেকি পেয়ে যায় জান্নাতে চলে যাব। না না না, হবে না। ওই প্রফেসরকে ডাকো, ওই নেতাকে ডাকো, ওই প্রধানকে ডাকো, ওই এলাকার এমএলএ কে ডাকো, এমপি কে ডাকো, আর ওদেরকে বলে দাও আর কিছুদিন পরে ওদের সঙ্গে আজরাইলের দেখা হয়ে যাবে। হবে কি হবে না? ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, ইন্নাল মাউত, অবশ্যই অবশ্যই মাউতকে দেখে যারা ভয় করে, তাফিরুনা মিনহু, এই মৃত্যুকে দেখে যারা পালিয়ে বেড়াচ্ছে, এই মৃত্যুকে দেখে যারা পালিয়ে বেড়াচ্ছে তাদের ব্যাপারে বলছে কি জানেন? ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই অবশ্যই তোমাদের বড় আব্বা আজরাইলের সাথে সাক্ষাৎ একবার হবেই। একবার যদি আজরাইলের সাথে হয় মিটিং, তো আপনার আত্মাকে কবজ করার জন্য আজরাইল একবারে ফিটিং, বুঝলেন কিনা? এইভাবে টান দিয়ে বের করে অটোমেটিক আপনি ডেড বডির জন্য সেটিং। কথা বুঝতে পারছেন? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে দেখবে চেয়ে গো, ও তোমার সবই রইল পড়ে, যাওয়ার কালে দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে দেখবে চেয়ে গো, ও তোমার সবই রইল পড়ে, যাওয়ার কালে দেখবে চেয়ে গো। বা দাদা গেল নানা গেল, দাদা গেল নানা গেল, কেউ এলো না ফিরে,
সবারে যাইতে হবে গো ভাইজান, অন্ধকার কবরে সবারে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে দেখবে চেয়ে গো, ও তোমার সবই রইল পরে, যাওয়ার কালে দেখবে চেয়ে গো। আলহামদুলিল্লাহ, আমাদের একটু আগে জানালেন, খবর দেওয়া হলো 500 টাকা একজন আজকের এই প্রোগ্রামকে সামনে রেখে দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। যে আশা, যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ তাআলা তার উদ্দেশ্য নিয়তকে পূরণ করুন। যারা দেবেন একটু শেষের দিকে দেবেন, আলোচনার শেষে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। আব্বা জানেরা, ভাই জানেরা, একটু ফ্যানটা আর একটু ঘুরিয়ে দেন, আমার দিকে না অন্যদিকে করেন, আমার গায়ে যেন কম লাগে। তাই মৃত্যু যখন সামনে নির্ধারিত, মৃত্যু যখন অবধারিত, তখন ভালো পথ বেছে নিতে আপনি আমি বাধ্য। তা কি বলেন? মৃত্যু যখন নির্ধারিত তখন ভালো পথে চলতে আপনি আমি বাধ্য। কি করবেন না করবেন, দিস ইজ ইয়োর ওন ডিসিশন। আপনি যাবেন, উইল ইউ গো টু মাস্ক অর নট, দিস ইজ ইয়োর ওন ম্যাটার, আপনার ব্যাপার ওটা। দেখেন, করোনার সময়তে মসজিদে লিখে দিয়েছিল মোর দ্যান 10 পিপল, 10 জনের বেশি, there is no permission to enter the mosque, মসজিদে ঢোকার কোনো সুযোগ নাই। কোন সময়? ওই যখন সবার কেউ যেতে পাবে না, তখন একটু যারা 2 দিন 4 দিন মুসল্লি নামাজ ধরেছে, আমি তোর মধ্যে, আরেকজন বলছে আমি তোর মধ্যে, আরেকজন বলছে 10 জনের মধ্যে আমি, সবাই বলছে 10 জনের মধ্যে আমি। যখন করোনা ভাইরাস শেষ হয়ে গেল, মসজিদের পোস্টার যখন ছিঁড়ে নেওয়া হলো, যখন হয়ে গেল, যখন লেখা হলো মসজিদে anyone can enter the mosque any time, যে কেউ যখন খুশি মসজিদে প্রবেশ করতে পারে, যতজন ইচ্ছা। সেদিন তবলিগ করে করে মসজিদে ধরে আসতে হচ্ছে। যখন 10 জনের বেশি অনুমতি নাই, তখন সবাই আমরা আছি। কারণ কি? ওই চায়ের দোকানে গেলেই পুলিশের মার, ওই মোড়ে গিয়ে বসলেই পুলিশের মার, ওই পাড়াতে অন্য জায়গায় বসলেই সমস্যা। সবাই চিন্তা ভাবনা করলো একটু নিজেকে ফ্রি করতে হলে মসজিদের ভিতরে জ্ঞানজাম করতে হবে। এই জন্য করোনার সময়তে নিষিদ্ধ মসজিদ লোড। করোনা পার হয়ে গেল, সবারই জন্য যাওয়ার পারমিশন টোটাল, মসজিদ খালি। তোমাকে আল্লাহ পার করে দেবে, তুমি পাস করে যাবা, অত সহজ কথা। এবার 2-1টা গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, শুনে রেখে দেন। আজকের এই জলসার প্রোগ্রামকে প্রতিষ্ঠিত, আজকের এই জালসাকে অনুষ্ঠিত করার জন্য, আজকের এই জালসাটাকে সামনে রাখার জন্য 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকা যারা দিয়েছেন, তার জন্য নেকি পেয়ে যাবেন। কিন্তু মনে রাখবেন, একটা কাজের জন্য জান্নাত পাবেন না। সুরুলিয়া মাদ্রাসায় কাল সকালবেলায় 1 লাখ টাকা দিয়ে দেবেন, 1 লাখ টাকার নেকি পেয়ে যাবেন, কিন্তু জান্নাত পাবেন না। আজকে রাস্তায় একজন অন্ধ মানুষকে পার করে দেবেন, নেকি পেয়ে যাবেন, কিন্তু জান্নাত পাবেন না। কালকে একটা মেয়ের বিয়ে হবে, 50,000 টাকা দিবেন, বহুত নেকি পেয়ে যাবেন, কিন্তু জান্নাত পাবেন না। কালকে জানাজার নামাজ পড়বেন, শুধু নামাজ পড়ার জন্য পাবেন 1 উহুদ পাহাড় নেকি, আর মাটি দেওয়ার জন্য পাবেন আর 1 উহুদ পাহাড় নেকি, কিন্তু জান্নাত পাবেন না। হুজুর, কথাটা কেমন হয়ে গেল না? সবাই তো নেকি জান্নাতের জন্যই অর্জন করে, আর আপনি বলছেন এত এত নেকি পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে না। ভালো করে খেয়াল করবেন, এতক্ষণ ধরে যতগুলা ভালো আমলের কথা বলেছি, একটাও ফরজ না। এই মাহফিলে টাকা দান করা ফরজ না, সুরুলিয়া মাদ্রাসায় দান করা ফরজ না, জানাজায় যাওয়া ফরজ না, একটা মানুষের বিয়েতে অনুষ্ঠানে দেওয়া ফরজ না, কিন্তু ভালো কাজ, অত্যন্ত দামি কাজ, সামাজিক কাজ, নেকির কাজ, কিন্তু ফরজ কাজ না। ফরজ কাজ হলো আজকের এশার নামাজ পড়া, ফরজ কাজ হলো কালকে ফজরের নামাজে অংশগ্রহণ করা, জোহর আসর মাগরিবের নামাজ পড়া, টাকা জমা হয়ে গেলে হজ করা, জাকাত প্রদান করা, বিবাহর জন্য ক্ষমতা শক্তি থাকলে বিবাহ করা ফরজ কাজ ছিল। যেটা যেটা ফরজ ওইটাতে থাকতে হবে 100% গরজ, তাহলে বেঁচে যাবেন। আর না হলে সুরুলিয়া মাদ্রাসায়, জলুলিয়া মাদ্রাসায় প্রতিদিন 1 লাখ টাকা দিলেও কোনো মায়ের লাল জান্নাতে নিয়ে যেতে পারবে না। পৃথিবীর কোনো আদায়কারী বক্তা আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। তাহলে কি হুজুর নেকিগুলো সব বাদ চলে যাবে? না না না, তাও যাবে না। কোরআন থেকে উত্তর শুনবো, তাহলে কি হবে নেকিগুলো? আল্লাহর কোরআন বলতে শুনে নাও, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান
ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। ভালো করে একটু খেয়াল করে শুনবেন। আচ্ছা, আপনারা ওয়াজ শুনছেন তো আমার? ঠিক আছে তো ওয়াজ? না না, রাগ করলে কিন্তু বন্ধ করে দেওয়া যাবে। আমি বলছি শুনেন, তাহলে কি লাভ হবে? এত নেকি করলাম, তাহলে কি হুজুর নেকিগুলো বাদ যাবে নাকি? কোরআন বলছে না না না, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা। আল্লাহ পাক বলছে শুনে নাও, তোমার বিশাল নেকি করা তো দূরের কথা, 1 লাখ টাকা দেওয়া তো দূরের কথা, একটা টাকা দিয়ে যদি সামান্য একটু নেকি অর্জন করো, তাও তুমি শুনে নাও, মাইক্রোস্কোপ দিয়ে, মাইক্রোস্কোপের চাইতেও যদি আরো দামি কোনো যন্ত্র থাকে, ওই যন্ত্র দিয়ে দেখতে হবে, একেবারে ক্ষুদ্র একটা নেকিও যদি করে থাকো, তার ফায়সালা, তার উপকার তুমি পাবেই পাবে, জান্নাতে পাবে, এটা কেউ মেরে দিতে পারবে না। তাহলে হুজুর জাহান্নামে যাব কেন? কোরআনকে জিজ্ঞেস করো, ওই কোরআনই উত্তর দিয়ে বলবে। আরেকটা আয়াত বলে দি, ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। ও ভাইজানেরা, আমার আব্বা জানেরা, তুমি যদি সামান্য একটু মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, এতটুকু গোনাও যদি তুমি করে থাকো, তার সাজা তোমাকে পেতে হবে। তুমি যদি তওবা না করো, তওবা না করলে এতটুকু গোনা এ জালসা দিয়ে কি হবে তোরা আপন করে লেগা। এতটুকু বলে যে গুনাহটুকু করেছো বন্ধুরে আমার, ও আব্বা জানেরা, এইটাও তোমাকে কিয়ামতের দিনে দেখা হবে। কাউকে গালিগালাজ করেছো, ছোট্ট অল্প একটু অন্যায় করেছো, সেটাও কিয়ামতের দিনে দেখানো হবে। আর ছোট্ট একটা ভালো কাজ করেছো, ওটাও দেখানো হবে। তাহলে ও তো জাহান্নামে যাব কেন? কোরআন তখন জবাব দিয়ে বলছে, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, ওই সুরুলিয়া মাদ্রাসায় দান করেছিলা, জালসাতে বসেছিলা, নেকি কামিয়েছিলা, কি করেছিলা ওটা দেখা হবে না। একটা নেকি যদি কমে যায়, জাহান্নামে যেতে হবে। একটা নেকি যদি বেড়ে যায়, হাসতে হাসতে সুটকোট পরে টাই পরে জান্নাতে যাবে। পৃথিবীর কোনো ক্ষমতা তোমাকে রুখতে পারবে না। এখনো জবাব আমার হয়নি, ভালো করে জবাব দিব, শুনে রেখে দেন। আমরা যদি এই যে আমি যে পোশাকটা পরেছি, এই যে সাদা পাগড়ি, এতে যদি কাদা লেগে যায়, নোংরা লেগে যায়, কালকে কি এটা পরতে পারবো না ধুতে হবে? বলেন বলেন, ধুতে হবে তো? তাহলে কালকে ধুবো, তারপরে পরবো। তো আপনি এই যে রোজা শেষ করে নামাজ পড়বেন না, এই যে আপনি ফজরে যাবেন না, আসরে যাবেন না, নামাজ পড়বেন না, টাকা আছে যাকাত দিবেন না, এইগুলো এক একটা সব সাদা কাপড়ে কাদা লাগানোর মতো গুনাহ। কথা বুঝতে পারছেন? সাদা কাপড়ে যেমন কাদা লাগালে ধুতে হবে, তেমনি গুনার কাজগুলা করলে বডিটা, এই যে চামড়া, রক্তে মাংস গড়া বডিতে সব নোংরা লেগে থাকবে, এখানে 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 সব নোংরা। আল্লাহ পাক বলে, এ তো গোটা বডিতে নোংরা, একে জান্নাতে দেওয়া যাবে না, আগে পরিষ্কার করতে হবে, একে পরিষ্কার। এই জন্যে আমরা যেমন কি করবো বলেন, এই সাদা পাগড়িটাকে বাড়ি নিয়ে যাব, খুলবো, পানিতে ডোবাবো, সার দেবো, তোমার খুঁচে 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 পরিষ্কার করে মেলে দেবো, তাই তো? তো আপনার বডিতে এখানে সুদ লেগে আছে, একবারে সুদে ভরপুর, লোন না হলে আপনার বিজনেস চলবে না, জীবন যাবে না, মারা যাবেন, আপনি না খেয়ে মরে যাবেন, উপায় নাই আপনার। এই জায়গাটাতে আপনার জেনা লেগে আছে, এই জায়গাটাতে আপনার জাকাতের লোকের মাল মেরে খেয়েছেন, এই জায়গাটায় আপনি নামাজ পড়েননি, গোটা বডি পরিচয় দিচ্ছে এই গুনাহগুলো করেছেন। ভালো করে বুঝবেন, এই গুনাহগুলো আপনি করেছেন। তাহলে আপনাকে কি করবে? ওই জাহান্নামের ভিতরে স্পেশাল করে একবারে সুন্দর করে আগুন দিয়ে তৈরি করা একটা ভালো সিনেমা হল তৈরি করা আছে, বুঝলেন কিনা? ওই হলে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে খুঁচে 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 একবারে পরিষ্কার করে দেওয়া হবে, ঝকঝকে করে দেওয়ার পরে আবে হায়াতের পানিতে ডুব দিয়ে গোসল বানিয়ে একবারে আতর মেরে আপনাকে জান্নাতে দেওয়া হবে। ওই যে গুনাহগুলা করেছেন ওগুলো আগে সেরে পরিষ্কার করে ঝকঝকে হবেন, তারপরে ওই যে সুরুলিয়া মাসায় 1 লাখ টাকা দিয়েছিলেন, এই যে আজকের জালসায় 500 টাকা দিলেন, এই সব নেকির জন্য আল্লাহ আপনাকে যা যা দেওয়া দরকার সব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি,
ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, জোহরে জানাজা। পারে না কেমন করে ঘুমাও মুমিন ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা গো তোমার, জোহরে জানাজা, আসরে জানাজা। আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আপনাকে আমাকে বুঝতে হবে যে আমরা সত্যি কি আমাদের বুঝটা ঠিকঠাক নিয়ে চলছি তো। আজকে আমার নবীকে অপমান করা হচ্ছে মুসলমানের মাধ্যমে। কাফের বেঈমানদের কথা বাদ দিলাম, যেদিন থেকে আপনার আমার বাড়িতে মাটিতে বসে বসে, ঘরের সাহানে বসে বসে, একসঙ্গে গোল করে বসে আব্বা মা ভাই বোন খাওয়াটা উঠে গেছে, সেদিন রসুলুল্লাহর একটা সুন্নাত জবাই হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? যেদিন বাড়িতে বসে বসে আব্বা মা ভাই বোন একসাথে বসে বসে খাওয়া দাওয়া চলছিল, সেদিন মাটিতে বসেই ছিল। সেদিন মাটিটাকে তুলে দিয়ে যেদিন টাকার জোরে যেদিন বাড়িতে ডাইনিং টেবিল হয়েছে, সেদিন রসুলুল্লাহর একটা সুন্নাতের ওপরে ছুরি চালানো হয়েছে। যেদিন মানুষ লজ্জা করবে বলে বিয়ের বাড়িতে আমি আপনি সবাই আজকে এর শিকার। বিয়ের বাড়িতে মানুষ, আমার বিয়ের বাড়ি থেকে মানুষ আসবে, তাদেরকে আমি কি করে মাটিতে বসাতে পারি, কি করে মাটিতে সুন্দর করে দস্তরখানা পেতে খেতে দিতে পারি, হবে না। টেবিলের দরকার। টেবিল সিস্টেম চালু করে যেদিন আপনার বাড়িতে আমার বাড়িতে যেদিন কি হয়েছিল বলে, বিয়ের অনুষ্ঠান তোলা হয়েছিল, সেদিন রসুলুল্লাহর একটা সুন্নত জবাই হয়ে গেছিল। রসুলুল্লাহর একটা সুন্নতের ওপরে ছুরি চালানো হয়েছিল। মুসলমানের যেদিন লজ্জা লাগতে শুরু করলো, বসে খাওয়া যাবে না। আচ্ছা সত্যিই কি বলেন, বসে খাওয়াটা কি খুবই লজ্জার কারণ? মাটিতে বাড়িতে যে আপনাদের সাহান আছে, ওখানে সুন্দর করে বসে একটু দস্তরখানা, একটা পেপার পেতে দিয়ে একটা পলিথিন সুন্দর করে প্রতিদিন ধুয়ে আবার পাতা খেলে, এ কি সত্যিই পরিমাণে বিশাল আপনার অপমান হয়ে যেত? আপনার ওই এমপি থেকে আপনাকে মানে মেম্বার বানিয়ে দেওয়া হতো নাকি? হ্যাঁ, হায় 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 হায়। আমার নবীর ভালোবাসাকে দূরে করে দেওয়ার মানে মার খাওয়া, শুধুই মার খাওয়া। আচ্ছা যা হলো হলো, না হয় টেবিলে বসে এখন জায়েজ, ওলামারা বলেছে বসে খাওয়া টেবিলে বসে সুন্নত আদায় হবে না, কিন্তু জায়েজ, গুনাহ হবে না, ঠিক আছে। কিন্তু এখন আবার সিস্টেম চালু হয়েছে বিয়ের বাড়িতে খাওয়া, আছে না? বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি। অনুষ্ঠান বাড়িতে কি সিস্টেম? সব খাবারের জন্য টেবিল চেয়ার নাই, কিছু কিছু খাবার, ফুচকা খাবেন, ঘুগনি খাবেন, পিৎজা খাবেন, বিভিন্ন রকম স্পেশাল চাইনিজ ফুড ইউ উইল ইট দ্য সিরিমনি হাউস। আপনি খাবেন সেদিন, ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। ইউ হ্যাভ টু ইট হোয়াইল স্ট্যান্ডিং। আপনি যখন দাঁড়াবেন সে অবস্থায় আপনি খেতে পাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে খেতে হবে। ভাই আমার, আব্বা জানেরা, বিয়ের বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে নিয়ে যে মুসলমানদের একজন মৌলভী সাহেবকে ডেকেছো, মুসলমানদের একজন দিনদার মানুষকে ডেকেছো, একজন মুসল্লিকে ডেকেছো, তোমার কি একটু লজ্জা করলো না? তুমি ওই ফুডটা নষ্ট করবা, ওই মেনুটা তোমার কার্ড থেকে কেটে দিতে হবে। পিৎজা খাবো না তাও ভালো, কিন্তু দাঁড়িয়ে মানুষকে খাবার খাওয়াবো না। ছাগল কি করে খায় বলেন? ছাগল কি করে খায় খাবার? বসে বসে খায় না দাঁড়িয়ে খায়? গরু কিভাবে খায়? মানুষ কি করে খাচ্ছে? বসে খাচ্ছে না, দাঁড়িয়ে খাচ্ছে ওই দিনে। তাহলে আপনিও দাঁড়িয়ে খাচ্ছেন, ছাগলও দাঁড়িয়ে খাচ্ছে, আপনিও দাঁড়িয়ে খাচ্ছেন, গরুতেও দাঁড়িয়ে খাচ্ছে। আপনারা তাদের মধ্যে কি পার্থক্য আছে? কি আছে? ভাইরা আমার, আব্বা জানেরা, করা যাবে না। আমি জানি মেনে নিতে বড় কষ্ট হবে, হুজুর আপনি যাই বলেন, মানতে মনে হয় বড় কষ্ট লাগবে। নাথিং টু ডু, কিছু করার নাই। মানতে পারলেও আপনার, মানতে না পারলেও আপনার। ফলাফল তো আপনার, আপনার রেজাল্ট আপনার, আমার রেজাল্ট আমার। কথা ঠিক কিনা?
আমি যদি মেনে নিতে পারি আমার রেজাল্ট, আমি যদি মেনে নিতে পারি তাও আমারই রেজাল্ট, আমি যদি সুন্নত মাথায় টুপি দিই আমার নেকি, আমি যদি না দিই আমার নেকি নয়, আমি যদি দাড়ি রাখতে পারি এটা আমার সওয়াব, এটা আমার জন্য, আমি যদি দাড়ি না রাখতে পারি এটা আমারই লস, জিনিসটা তো আপনার। আপনি কি করবেন, আপনি কি করবেন না, দিস ইজ ইওর ওন ডিসিশন, দিস ইজ ইওর ওন ম্যাটার, এটা আপনার ব্যাপার। কিন্তু ইসলামের বিধান এটাই, ইসলামের বিধানই হলো এটা। তাহলে আমার নবীর, এবার বলি আমি, যেদিন আপনি বাড়িতে, আরে ভাই একদিন আপনি বিপদে পড়েছেন, বসার জায়গা নাই, খিদেও লেগেছে, হসপিটালে দাঁড়িয়ে আছেন, সেদিন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন, কোনো গুনাহ নাই। হসপিটালে গেছেন, বসার জায়গা পাচ্ছেন না, পেয়ারাটা নিয়ে এসেছেন, একটু মুড়ি মাখা নিয়ে এসেছেন, বসার জায়গা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন, কোনো গুনাহ নাই। কিন্তু যেদিন আপনি অনুষ্ঠান করে মানুষকে দাঁড়িয়ে খাওয়ার সিস্টেম চালু করেছেন, সেদিন রাসূলুল্লাহর সুন্নতের উপরে তুমি ছুরি চালিয়েছো, তুমি রাসূলুল্লাহর দুশমন, তুমি নবীর দুশমন, তোমার জন্য আজকে আমাদেরকে মার খেতে হচ্ছে, আজকে তোমার জন্য আমাদেরকে মার খেতে হচ্ছে। অনেকে আবার বলছে দিস ইজ দ্য মডার্ন স্ট্যান্ডার্ডিটি, অনেকে বলছে এটা মডার্ন স্ট্যান্ডার্ডিটি। আমার নবীর হাদিস শুনেলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। কি বললাম বলেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনার মহাব্বতটা কার সাথে, আমার নবীর সাথে। ও আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তায়েফের ময়দানে আমার নবীর দাঁত সেদিন কাফের ময়দানেরা, কাফের বেঈমানেরা দান দান মোবারক শহীদ করে দিল, এই দাঁতকে ভেঙে দিল, জর্জন করে রক্ত বেরোয়। ওই কাফের বেঈমানেরা আমার নবীর মাথায় আঘাত করে রক্ত বের করে দিল। আব্বা জানারা একটু খেয়াল করে শুনবেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। আমার নবীর মাথায় মেরে মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়ে দিল। আমার নবীর ডান দিক থেকে মারলো, বাম দিক থেকে মারলো। আমার দয়ার নবীর সুন্দর চাঁদ মুখখানার ওপরে কত বাড়ি মারলো, মারতে মারতে রক্ত ঝরে গেল। ওই রক্ত জড়তে জড়তে মাথা থেকে পিছন দিয়ে গড়তে গড়তে সামনে দিয়ে গড়তে গড়তে আমার নবীর দুইখানা জুতার সঙ্গে লেগে গিয়ে জুতার সঙ্গে আঠার মতো লেগে গেল। বাজার ও ভাই জানেরা আমার, একটু কি মায়া লাগে না, একটু কি মায়া লাগে না। ওই নবী সেদিন জিজ্ঞাসা করা হয়েছিল, ফেরেশতারা বলল নবী গো, ও নবী গো, আজকে বলছিলাম নবী গো আপনি যদি একটু বলেন আমাদেরকে, ফেরেশতারা বলছিল আপনি যদি আজকে বলেন ওই কাফের বেঈমানদেরকে পাথরগুলোকে তুলা বানাবো, বানার পরে ওদেরকে নির্বংশ করে দেবো, বংশ নির্বংশ করে দেবো নবী গো। আমার নবী বলছে না না না, যদি আমি আজকে সবাইকে মারার হুকুম দিয়ে দিই, সবাইকে যদি হত্যার হুকুম দিয়ে দিই, তাহলে কালকে মর্জেমপুরের মাথায় টুপিওয়ালা মুসলমান কি করে পাওয়া যাবে। ও ভাই জানেরা আমার, আব্বা জান, আমার নবীকে ফেরেশতারা বলছেন একটু একবার আমাকে পারমিশন দেন, এদের বংশ নির্বংশ করে দেব। আমার নবী বলছে না না না, আজকে তুমি যে দোয়াটা আমার জন্য করার কথা বলেছো, এই দোয়া আজকে আমি করব না। আমার উম্মত যেদিন নামাজ পড়ার পরেও ফেল হয়ে যাবে, আমার উম্মত যেদিন মাথায় টুপি দেওয়ার পরে, মুখে দাড়ি নাকার পরে, ওই মেয়েগুলো মাথায় পর্দা করার পরে, ও বোন আমার, ও আম্মা জান, তোমার নবীর প্রতি কি একটু মায়া লাগে না, তোমার ব্যথা লাগে না? তোমার জন্য মাথার রক্তটা ঝরাতে ঝরাতে পা পর্যন্ত নিয়ে গেছে। একটু বুদ্ধি খাটায় বলবেন তো দেখি, সারা জীবন যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা জীবন যদি তাহাজ্জুদের নামাজ একদিনও মিস না করেন, আপনার তাহাজ্জুদের সারা জীবনের তাহাজ্জুদের বিনিময়ে আমার নবীর এক ফোঁটা রক্তের দাম দিতে পারবেন নাকি? বলেন বলেন, পারা যাবে কি? সারা জীবন যদি তুমি রোজা রাখো, সকাল থেকে রাত্রি পর্যন্ত, আরো রমজান মাসের রোজা রাখার টাইম যদি আরো 2 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়, এইভাবে যদি 365 দিনের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম, আর বাকি 360 দিন যদি তুমি রোজা রাখো রে বন্ধু আমার, 360টা দিনে এই রোজা রাখার পরে যদি তুমি বলো আমার নবীর চোখের পানির রক্ত না, রক্ত না, আমার নবীর চোখের এক ফোঁটা পানির দাম দিতে পারবা নাকি? আমার নবী তোমার কাছে ইসলাম পৌঁছানোর জন্য, এই রমজান মাসটা পৌঁছানোর জন্য, এই কোরআনকে সুরুলিয়া মাদ্রাসায় পৌঁছানোর জন্য, এই কোরআনটাকে জলিলিয়া মাদ্রাসায় পৌঁছানোর জন্য, এই
কোরআনটাকে আপনার মসজিদের ইমাম সাহেবের দিলের মধ্যে আনার জন্য আমার নবীর 23টা বছরের মেহনত লেগেছে রে বন্ধুরে আমার। কত গালি খেতে হয়েছে, কত মাথায় ফাটাতে হয়েছে, কত রক্ত মাথা থেকে পা পর্যন্ত ধরাতে হলো। তোমার মনে একটু ব্যথা লাগে না? এই নামাজটাকে কায়েম করার জন্য আপনারা হয়তো ভুলে গিয়েছেন। মসজিদে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলে মনে হয় আজকে নামাজটা মাফ হয়ে যাবে। যুদ্ধের ময়দানে সাহাবারা গিয়েছে, সবাই যুদ্ধের অংশগ্রহণ করেছে। আসরের নামাজ হয়ে গেল। ও ভাইজানেরা আমার, আসরের নামাজ হয়ে গেছে। নবী আমার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, সাহাবারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, নবী গো শুধু যুদ্ধ করলে হবে না, নামাজ কায়েম করতে হবে। সাহাবায়ে কেরামদেরকে বলা হলো কি যুক্তি? জিবরিল আলাইহিস সালাম হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয় বন্ধু হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে বলছেন, ও নবী গো এই হলো নামাজ পড়ার সিস্টেম। ওই যতগুলা সাহাবা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, অর্ধেক সাহাবাদেরকে নামাজে দাঁড়াতে বলেন আর অর্ধেকদেরকে যুদ্ধে থাকতে বলেন। এক রাকাত নামাজ এরা পড়ার পরে যারা নামাজে দাঁড়িয়েছে, এক রাকাত নামাজ পড়ে তারা ওই নামাজের অবস্থাতেই যুদ্ধে অংশগ্রহণ করবে। আর যারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে ওনারা তাদের ওই যুদ্ধ ছেড়ে দিয়ে তারা নামাজে অংশগ্রহণ করবে। ইমাম থাকবে একজনই। এরকম ভাবে নামাজ চলতে থাকবে, তবুও নামাজ পড়া যাবে না। এই নামাজটাকে কায়েম করার জন্য সাহাবাদেরকে রক্ত ঝরাতে হয়েছে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হয়েছে, জোর করে পানি জড়াতে হয়েছে, রক্ত জড়াতে হয়েছে, এই হাতটা কেটে ফেলতে হয়েছে, এই চোখটা তুলে দিতে হয়েছে, এই কানগুলা কেটে দিতে হয়েছে। আব্বাজান, আর তুমি ফ্রিতে মুসলমান, ফ্রি মুসলমান বলে তোমার নামাজের মায়া লাগে না? কথা ঠিক কিনা বলেন? তোমার নামাজের কষ্ট লাগে না? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা পালায়া, মরণ তোমায় লইবে ঘিরি, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আপন ঘর। বলুন, কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর তোমার আপন ঘর। কেমনে সেথায় রইবে পড়ে, কেমনে সেথায় রইবে পড়ে, শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, এই কবরে রাজাবের কথা, এই কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড় অহংকার, চিনো না কো খোদার ঘর। I am a teacher, I am a professor, I am a leader of this state. এই রাজ্যের আমি একজন নেতা। I am an MLA, I am an MP. Wow, what a fantastic your degree is. কি সুন্দর কথা, কি বড় অহংকার। দিলে বড় অহংকার, চিনো না আজ খোদার ঘর। দিলে বড় অহংকার, চিনো না আজ খোদার ঘর। এই নামাজের লাগিয়া কি, এই নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার নবীর
চোখের দুইটা পানি মুছানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো বলি ইনশাল্লাহ, চেষ্টা করবো বলি ইনশাল্লাহ। দিল খুলে বলতে হবে। অনেকে আবার ইনশাল্লাহ বলার মনে মনে হচ্ছে কাল থেকে পড়তে হবে নাহলে গুনাহ হবে। আরে না পড়লে তো গুনাহ হবেই হবে। ইনশাল্লাহর মানে ওটা না। ইনশাল্লাহর মানে কি জানেন? ইনশা আল্লাহ এই শব্দটার অর্থ কি? একজন বলেন তো, একজন বলেন শ্রোতাদের মধ্যে থেকে। আল্লাহ যদি করাই তো আদৌ এটার শাব্দিক অর্থ হয় আল্লাহ। ইন মানে যদি, শাহ মানে চাই, আল্লাহ মানে আল্লাহ। যদি আল্লাহ চায়, अगर আল্লাহ চাহে তো হোগা। আল্লাহ না চাইলে হবে না। হবে কি? আল্লাহ যা চায় ওটাই হয়। আল্লাহ जो चाहता है वही होता है, इंसान जो चाहता है नहीं होता है। তাই না? এই জন্য ভাইরা আমার, আব্বা জানেরা, একজন ভ্যানওয়ালা যখন কথাটা উঠলো, একজন ভ্যানওয়ালা আল্লাহকে বলছে, ভ্যানওয়ালা রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে ঠ্যাং কেটে গেছে একটা। ভ্যানওয়ালা বড় দুঃখ করে আবেদন করে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যদি একটা ডাক্তারের ঠ্যাং কেটে দিলা, দিন গেলে 1 লাখ টাকা ইনকাম করে, ও 4 চাকাতে বসেও যেতে পারতো ডাক্তারি করতে। আমি ভ্যান চালিয়ে খাই, আমার ঠ্যাং কেটে নিলা, এটা কি ঠিক হলো? হ্যাঁ, একটা মাস্টারের কেটে নিতে আল্লাহ, সে মাস গেলে 1 লাখ টাকা বেতন পায়, একটা ঠ্যাং কেটে নিতে কোনো যাই আসতো না, 4 চাকাতে চেপে পরীক্ষা পড়াতে যেত, কোনো অসুবিধা হতো না। আমি তো ভ্যান চালিয়ে খাই, আমার এতে কি করে হয়? হ্যাঁ, আচ্ছা আল্লাহর বিচারের মধ্যে কোনো গন্ডগোল আছে নাকি? কোনো গন্ডগোল নাই। কয়েকদিন পরে যখন ভালো হয়ে গেল, ভালো হয়ে যাওয়ার পরে, একটু শিক্ষার জন্য বলছি, কুরআন হাদিস না, ভালো হয়ে যাওয়ার পরে বিবিকে বলছে, বিবি রে কী করে খাবো? তো কি করে খাওয়া, তোমার কোনো আর পথ আছে? তোমাকে বেলডাঙ্গার স্টেশনে যেতে হবে। আল্লাহকে নাম পে 10 का নোট দে দে ভাই সাহেব, দুয়ায়ে দুঙ্গা তুঝে নোট দে দে ভাই সাহেব। এটা ছাড়া তার কোনো রাস্তা নাই, তাই না? আনালে কমসে কম থালিটা হিলাতে হবে, আল্লাহ পার করিবেন গো হাসরের ময়দান, নাকি? হ্যাঁ, এছাড়া তো কোনো পথ নাই। ও চিন্তা করলো তাই করা যাক, না হয় কি করবো, উপায় তো নাই। ও বউয়ের স্ত্রীর কথা শুনে স্টেশনে চলে গেল। সারাদিন স্টেশনে এভাবে থালিটা নাচায়। যখন লোট, যখন মানে নোট পয়সাগুলো হয়ে যায় পকেটে ঢুকে, আর যখন খরচাগুলো থাকে ঝকঝক 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 করে নাচে। আর মানুষ দেখে কষ্ট, বড়ই কষ্ট। তাই তো মানুষ টাকা দেয় 10 টাকা 20 টাকা করে। এমনি সারাদিন ভ্যান চালিয়ে ইনকাম করতো 150 টাকা। সারাদিনে প্রথম দিনে ভিক্ষা করতে যেয়ে 300, ডবল মেরে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, বিরাট মার্কেট তো। তারপরে 300 চললো। তারপরের দিন এবার কিছুক্ষণ যাওয়ার পরে তারপরের দিন দেখছে বেড়ে 400, তারপরের দিন দেখছে 600, এরকম করে বাড়তে বাড়তে 1000। এরকম করে প্রায় 2-3 বছর ধরে টাকা জমায়, আর একবারে বাক্সতে আর বিভিন্ন জায়গাতে লোড করে রাখে। 3 বছর পরে 2 স্বামী স্ত্রীতে টাকা গুনতে বসেছে। ক টাকা হলো দেখি, গুনে দেখছে খেয়ে দিয়ে ছেলেপেলেকে ভালো স্কুলে পড়িয়ে 10 লাখ টাকা জমেছে। 10 লাখ টাকা যখন জমেছে, আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ তুমি যা করো তা ভালোর জন্যই করো। আল্লাহ তুমি যা করো তা ভালোর জন্যই করো, কিন্তু একটা ভুল তোমার হয়ে গেছে। আল্লাহ বলে একটা ভুল? বলে কি ভুল করেছে আমি? একটা ভুল তোমার হয়েছে। বলে কি? আল্লাহ তুমি আমার 3 বছর আগে ঠ্যাং কেটেছো, আরো 3 বছর আগে কাটলে 20 লাখ টাকার মালিক হয়ে যেতাম। কথা বুঝতে পারলাম না? তুমি আরো 3 বছর আগে আমার ঠ্যাংটা কেটে নাওনি কেন? এই জন্য ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ जो चाहता है वही होता है, इंसान जो चाहता है वो नहीं होता है। ও ভাই জানেন, আমার আব্বা জান, আমার নবীর বেটা কি তোমার লাগে না? আমার নবী তোমার কাছে নামাজটা পৌঁছানোর জন্য ভাই জানেরা আমার, আপনারা যারা মাথায় টুপিটা দিতে পেরেছেন, এটা আপনার শুধু যোগ্যতা নয়, এই মাথায় টুপি রাখার জন্য দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কত মার খেয়েছেন, কত রক্ত ঝরিয়েছেন, এই নামাজকে কায়েম করার জন্য কত কষ্ট করেছেন। ও ভাইয়েরা আমার, আব্বা জানেরা আমার, নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা, আমার মনে হয় সময় আর বেশিক্ষণ থাকবে না, আমি শেষের দিকে যাব, টাইমটা যদি বলে দেন তাহলে খুশি হব। হ্যাঁ ওইটাই, মানে না বললে মুশকিল তখন। তো আমার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন নবীর কাছে আয়েশা সিদ্দিকা একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি ওই বারবার নফল ইবাদতের মধ্যে নামাজের মধ্যে এই দোয়াটা বারবার করেন কেন? কোন দোয়াটা? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার নবী বারবার করে বলতেন, আল্লাহ গো, আল্লাহুম্মা হাসিবনি, আয় আল্লাহ তুমি আমার হিসাবটাকে হিসাবান ইয়াসীরা, তুমি আমার হিসাবটাকে আল্লাহ সহজ করে দিও। মা তাকদ্দামা মিন দামবিহি ওয়া মা তাআখারা, যেই নবীর আগের গুনাহ মাফ, যে নবীর পরের গুনাহ মাফ, সেই নবী বারবার করে কেঁদে কেঁদে দুয়ার মধ্যে বলে, আল্লাহ তুমি আমার হিসাব কঠিন করো না। ও মজ্জেমপুরের মানুষ, তোমার কত দিনের ফজর ছুটেছে বলো, তোমার কত দিনের রোজা গিয়েছে বলো, তোমার কত দিনের কত নামাজ নষ্ট করেছো বলো, তাহলে কেন তুমি আল্লাহর কাছে বারবার বলো না, আল্লাহ তুমি আমার হিসাব কঠিন করো না? এই বলার দরকার আছে কি নাই বলেন? বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, আমার নবীর মতো আর নবী হবে না। যার পথে চললে যার পথে চললে হবে জান্নাতের ঠিকানা, আমার নবীর মতো আর নবী পাবে না, এমন নবীর মতো আর নবী হবে না। সময়টা খুব সংকীর্ণ, এই জন্য দুটো কথা বলি। এক, প্রত্যেক দিন আমাদের মুসলমানদের এখন ইমানি দায়িত্ব, প্রত্যেক দুয়াতে অংশগ্রহণ করার সময় আমরা সেই ছবিতে উঠে আসা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মুখের ওপরে রক্ত ঝরঝর করে ঝুঁকছে, কার চোখটাকে নষ্ট করে দিয়েছে, কার মাথার একটা সাইড খাম করে দিয়েছে, বাচ্চা বাচ্চা সন্তান কেউ পাথরের মধ্যে ঢুকানো, ওই ছবিগুলো আমাদের সামনে ভেসে উঠছে। কোথাকার ছবি বলেন তো? কোথাকার ছবি? ভাই 1 কিলো চাল আমরা কি পাঠাতে পাচ্ছি? তাদের জন্য 1 বোতল পানি দিতে পাচ্ছি? রমজান মাসের সেহরিতে কত খাবার আমাদের নষ্ট হয়েছে, তাই না? রমজান মাসের ইফতারে টাকার জোরে এত বড় বড় ইফতার করেছি, পয়সা ছিল আমাদের, ইফতারের অনেক খাবার নষ্ট হয়েছে না হয়নি? ইফতারের একটা করে ফল, ভালো ভালো দামি দামি খাবার নষ্ট করে দিয়েছি, আর তারা ঘাস খেয়ে আছে। তারা অনেকে খাবার পাচ্ছে না, আঙুলটাকে চিবিয়ে চিবিয়ে আজকে এই আঙুল, কালকে সে আঙুল, পরশুদিন এটা, করতে করতে চলে যাচ্ছে তাদের জীবন, চলে যাচ্ছে তাদের আত্মা, রুহু তাদের চলে যাচ্ছে জীবন, দুনিয়ার জীবন ছেড়ে। একটু কি ব্যথা হয়? ও মুসলমান জাতি, তোমরা তো জাতির নামে কলঙ্ক আজকে দেখাচ্ছ। তুমি নাচছো কি করে বলো তো? তোমার ভাই, তোমার বোন, তোমার আব্বার মতো একজন বুড়ো মানুষ ফিলিস্তিনে না খেয়ে মারা যাচ্ছে, আর তুমি বক্স বাজিয়ে নাচছো কি করে? এরা মানুষ না। তোমার ব্যথাটা হয়নি বলে বেলডাঙ্গায় তোমার মজ্জেমপুরের পাশের আর এক জায়গাতে যেখানে গান বাজাচ্ছ, ওই জায়গাতে একটা বম পড়েনি বলে তোমার কিছু মনে হচ্ছে না? তোমার মুর্শিদাবাদের মানুষের তোমার বাচ্চাটা না খেয়ে মারা যাচ্ছে না বলে তোমার কিছু মনে হচ্ছে না? তোমার সন্তান না হলে তোমার ভাইয়েরই তো সন্তান। কি বলেন? একটা হাদিস, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত ইউহিব্বা লি আখিহি, তার ভাইয়ের জন্য ভালো না বাসবে অন্তর থেকে, মা ইউহিব্বু লি নাফসিহি, যত যা নিজের জন্য ভালোবাসে, নিজের জন্য যেটা ভালোবাসে ওই ভালোবাসাটা যতক্ষণ পর্যন্ত তার আর এক ভাইয়ের জন্য। কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। ফিলিস্তিনের মুসলমান আমার আপনার ভাই, ফিলিস্তিনের বোন আমার আপনার বোন। তারা কষ্টে আছে, তাদের জন্য দোয়া করার তো টাইম নাই, তাদের জন্য মাজা নাচিয়ে জানোয়ারের মতো তারা ডান্স করে, এদের লজ্জা নাই। তোমার গায়ে পড়েনি বলে, আরে বেশি দেরি নাই, আজকে তাদের ওপরে, কালকে তোমার ওপরে। কথা বুঝতে পারছেন না?
বুঝে আসবে না, এখন বুঝে আসবে না, বুঝে তখনই আসে যখন নিজেরটা যায়। এই জন্য আব্বা জানেরা, আমার জানেরা, আর একটা কথা, তাদের কোম্পানির পানি কিনলে, ইসরায়েলি প্রোডাক্ট কিনলে, স্প্রাইট, পেপসি, কোকা কোলার যত কোম্পানি মাল আছে সব ইসরায়েলি প্রোডাক্ট। এই প্রোডাক্ট যদি না খেয়ে থাকেন, যদি আজকে স্প্রাইট খাওয়া ছেড়ে দিতে পারেন তাহলে নেকি পাবেন। আর আজকে যদি খান গোনা হবে না। ওলামায়ে কেরাম গোনার কথা বলেনি, কিন্তু ছেড়ে দিতে পারলে নেকি হবে। 100 কোটি মুসলমান যদি 1 টাকা করে যদি কমাতে পারে, ইসরায়েলের 1 টাকা করে, তাহলে ক টাকা কমবে? 100 কোটি মুসলমান যদি 1 টাকা করে কমাতে পারে, কত কমবে? 100 কোটি টাকা কমবে। তাহলে আপনার আমার বাড়িতে বোতল বোতল, আপনার আমার অনুষ্ঠানে বোতল বোতল খাবার যাচ্ছে, নিষিদ্ধ না, কিন্তু আপনি আমি যদি একটু কষ্ট করে যা ছেড়ে দিলাম, আজকে আমার বোনকে তারা পানি খেতে দেয় না, তারা বোমা মারে, আমার মন থেকে ছেড়ে দিলাম, আজকে থেকে অন্য কিছু খাবো, টাটা গ্লুকোজটা খাবো, অন্য একটা ওই রকম ধরনেরই বিভিন্ন কোম্পানির বিকল্প পথ আছে সেগুলো খাবো, এদের খাবো না। তাহলে কী লাভ হবে জানেন? 100 কোটি টাকা যদি আপনি তাদের কাছ থেকে কেড়ে নিতে পারেন, তাদের মাল না কিনে, তাদের 100 কোটি টাকার যুদ্ধ বিমান ব্যবস্থা কমবে। আপনি 1 কিলো চাল পাঠাতে পারবেন না, কিন্তু আন্তরিক সহযোগিতাটা করতে পারবেন। কথা বুঝতে পারছেন না? আপনি তাদের জন্য 1 বোতল পানি পাঠাতে পারবেন না, কিন্তু যখনই তাদের 500 কোটি টাকার ব্যবসা নষ্ট করতে পারবেন, তখনই তাদের কিছু ক্ষমতা নষ্ট করতে পারবেন। পারবেন কি পারবেন না বলেন? এই জন্যে আমরা যদি কেউ যদি পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে প্রায় 2 বছর থেকে তাদের, আমার জানা মতে যত প্রোডাক্ট আমি যতগুলা চিনি আমি খাই না, আল্লাহ আমাকে হেফাজত করেছে। এরকম একজন একজন করে হেফাজত করলে আগামী দিনে ইনশাল্লাহ আমরা যদি 100টা মানুষকে করাতে পারি, 100টা মানুষের বাড়িতে বছরে হাজার হাজার টাকার প্রোডাক্ট তাদের ঢুকে আমরা কমাতে পারবো। আমরা দোকানওয়ালাকে বোঝাতে পারবো না। আমি বলছি, ইসরায়েলের প্রোডাক্টের পোস্টার দোকানে দোকানে লাগিয়ে জীবনে কোনোদিন একটা মানুষেরও কমাতে পারবেন না। এই দিলটা এখান থেকে বাদ দিতে হবে, এখান থেকে ঘৃণা করতে হবে, এখান থেকে এই ইসলামটাকে প্রচার করার জন্য, এই মসজিদকে জিন্দা রাখার জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পরিশ্রম করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাড ওয়ার্কড হার্ড, প্রচুর কঠোর পরিশ্রম করেছেন, রক্ত ঝরিয়েছেন, চোখের পানি ঝরিয়েছেন। আমরা না হয় একটু খাবারই খাবো না তো কি হবে? কিছুই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক। আমরা যদি আর আজকের এই মাহফিলটা করেছেন, আমরা হয়তো আপনারা অনেকেই ভেবে নিতে পারেন, অনেকের ভাবনা চিন্তায় আসতে পারে, হ্যাঁ গান বাজনাগুলো বন্ধ করে দিলে, গান বাজনা চললে শিল্পীদের লাভ, ডান্সার আর সিঙ্গারদের লাভ, আর গান বাজনা বন্ধ করে জালসা চালালে মৌলবীদের লাভ। ওটা বসে বসে ভাবছে অনেকে, লাভের জন্য না। যদি পারেন, সত্যি কথা, খাস করে আর কেউ করুক না কেন আমি বলতে পারবো না, যদি এটাই যদি ভাবনা চিন্তা করে থাকেন, আপনার বাড়িতে আমাকে নিয়ে যান, আমি ফ্রিতে করে দিয়ে আসবো। আপনার পাড়াতে আমাকে নিয়ে যান, আমি ফ্রিতে আমার তেল খরচ করে দিয়ে করে আসবো। আদৌ সত্যি বাস্তব কথা বলছি, ওইটা নিয়ত না। নিয়ত হলো ওটা গান বাজানো মানে রসুলুল্লাহকে অপমান করা, আমার আল্লাহকে অপমান করা। কারণ আজকে একজন মৌলভী সাহেবকে দেখে তুমি লজ্জা পাও, আর আল্লাহকে দেখে লজ্জা পাও না। তুমি কি কোয়ালিটির মুসলমান? তুমি মৌলভী সাহেবকে দেখে তোমার বেপর্দায় থাকলে তুমি মাথায় কাপড় দিয়ে মুখটা ঘুরিয়ে নাও, মৌলভী সাহেব যখনই তোমার পাশ থেকে পার হয়ে চলে যাচ্ছে অমনি ওন্নাটা খুলে দিয়ে যা ইচ্ছা তাই বেহায়াপনা করো। ওটা কার সামনে করো তুমি জানো? ওটা কার সামনে করো? কার সামনে বলেন? মৌলভী সাহেবকে দেখে লজ্জা লাগে আর আল্লাহকে দেখে লজ্জা লাগে না। ইমানের পাওয়ারটা কেমন বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা এরকম ইমান থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের সঙ্গে, দ্বীনের সঙ্গে লেগে থাকা, আরও মজবুত হওয়া, ইমানকে আরও চাঙ্গা করা, দ্বীন শিখা। যত মানুষ দ্বীন শিখবে, ইসলাম শিখবে, তত মানুষ এগিয়ে আসবে ইসলামের পথে, তত আমাদের ক্ষমতা বাড়বে, তত আমরা ভালো থাকব, তত আমাদের মাথার উপরে বাড়ি মারবে এমন ক্ষমতার মানুষ আর কেউ থাকবে না। শুধু আমাদের পরিবর্তন চাই, অন্য কিছু না। আল্লাহ